আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণই মজা হয়েছিল। তো তার জন্য আমি রেসিপিটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে হালকা একটুখানি ভেজে নিব। তারপরে আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, 2টো লং, এলাচি দিয়ে আবারও 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। বাটা মশলাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া 1 চামচ করে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। তারপর আগে থেকে আমি যে চিকেনগুলো পানি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বাদাম পেস্টও দিয়ে দিয়েছি। তো চিকেনগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো সবগুলো মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে আধা লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা চাইলে আপনারা গুঁড়া দুধটাও পানির সাথে মিক্স করে দিতে পারেন। তো যে দুধটা দিয়েছি এই দুধটার মধ্যেই কিন্তু আমি চিকেনগুলোকে সিদ্ধ করব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সবগুলোকে মাংসর সাথে আমি মিক্স করে তারপরে আমি এখানে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দুধটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে। তো আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব, 2-3 মিনিট জাল করে নিচ্ছি। তো তারপর আমি আগে থেকে কয়েকটা আলু এবং ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন এই পর্যায়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এটা 5-7 মিনিট আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে নিয়েছি। তারপরে একে একে আমি সবগুলো ডিম, আলু এবং মাংসগুলোকে তুলে রেখে দিয়েছি। তো একই মশলার মধ্যে আমি পোলাওর চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পোলাওর চালের পরিবর্তে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি গুঁড়ার চালটা দিয়েছি। তো তারপরে এখানে আমি চাল অনুযায়ী আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। তো আমি এখানে 2 কাপের মতো চাল নিয়েছি, তো এখানে আমি 4 কাপের মতো পানি দিয়েছি আর কি। তারপরে আবারও একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি চালটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেকটাই পানি টেনে গিয়েছে। তো চালটাকে আমি একদমই পানিটা টেনে একদম পোলাও একদম যেভাবে রান্না করে সেভাবে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি আগে থেকে যে মাংস, আলু এবং ডিমগুলো তুলে রেখে দিয়েছিলাম এখন এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে খুব ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, যাতে করে মশলাটার সাথে যাতে পোলাওটাও খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো এই তো এক পর্যায়ে কিন্তু আমার মোরগ পোলাওটা রান্না হয়ে গিয়েছে। তারপর উপর দিয়ে আমি কয়েকটা বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ একটু দমে রেখে দিব। তারপর এখানে আমি সার্ভ করে নিচ্ছিলাম। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণই মজা হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকের জন্য এইটুকুই। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।